অগ্নিকাণ্ডে যারা মারা গিয়েছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন তাদের সকলকে শাহাদাতের মর্যাদা দান করে দেয়। শহীদদের অনেক প্রকার রয়েছে। অগ্নিদগ্ধে যারা মারা যায় তাদেরকেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হিসেবে পরিগণিত করেছেন। ফার্স্ট ক্লাস মানের শহীদ হচ্ছে মান কুতিলা ফি সাবিলিল্লাহ লিইলাই কালিমাতিল্লাহ, আল্লাহর দ্বীনের কালিমা জমিনের মধ্যে বুলন্দিত করার জন্য, এই জমিনের মধ্যে উড্ডীন করার জন্য যে ব্যক্তি কুফফার শক্তির বিরুদ্ধে সরাসরি লড়াই করেছে, লড়াই করতে গিয়ে জীবন দিয়েছে, তারা হচ্ছে ফার্স্ট ক্লাস মানের শহীদ। শহীদ ফি দুনিয়া ওয়াল আখিরা, এই ব্যক্তি দুনিয়াতেও শহীদের মর্যাদা পাবে, আখিরাতেও শহীদের মর্যাদা পাবে। দুনিয়াতে শহীদের মর্যাদা কি? দুনিয়াতে শহীদের মর্যাদা হলো এই জমিনে তাকে দুনিয়ার সাধারণ পানি দিয়ে গোসল দেওয়া হবে না, রক্ত মাখা জামা এটা হবে তার কাফনের কাপড়। দুনিয়ার পানি দিয়ে তার রক্তটা মুছাও হবে না। দুনিয়াতে শহীদের এমন মর্যাদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, রক্ত মাখা জামা দিয়ে তাকে কাফন দেওয়া হবে, তাকে গোসল না দিয়ে তাকে দাফন করানো হবে, কবরের মধ্যে তাকে এই হালাতেই শুয়ায় দেওয়া হবে। কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়াবে, এই মানুষগুলা রক্ত মাখা দেহ নিয়ে, রক্তাক্ত জামা নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। তাদের গা থেকে রক্তগুলো টপকাতে থাকবে, রক্ত ঝরতে থাকবে। এমন হবে যে এই মাত্র তাদেরকে আঘাত করা হয়েছে। কারণ শহীদরা তো মরে না, শহীদরা মরে, সুবহানাল্লাহ বলবেন না? এটা কোরআন মাজিদের আয়াতে কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমি আল্লাহর রাস্তায় যারা নিহত হয়েছি তারা মরে গিয়েছে এই কথা তোমরা ধারণাও করো না, ধারণাও করা যাবে না শহীদরা মারা গিয়েছেন। আল্লাহ পাক বলেন বাল আহইয়াউন, শহীদরা জিন্দা, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক দেওয়া হয়। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আমি আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত তাদেরকে দিয়েছি, শহীদরা আমার নিয়ামত নিয়ে বড় খুশি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু খুশি হয়নি, ওয়ায়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শহীদদের সাথে এখনো পর্যন্ত যারা মিলিত হয় নাই, যারা বেঁচে আছি এখনো পর্যন্ত, যারা শহীদ কিংবা মৃত্যুবরণ করেনি, তাদেরকে ওই শহীদরা সুসংবাদ দিয়ে জানাই দিচ্ছে, আল্লাহ খাউফুন আলাইহিম, তাদেরকে নিয়ে তোমরা কোনো চিন্তা করো না, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুঃখ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত দুটো নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট রয়েছে। উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছিলেন, আপনারা জানেন। আল্লাহর নবী নিজেও রক্তাক্ত হয়ে গিয়েছিলেন, ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিলেন। এই জিহাদের ময়দানে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। শুহাদায়ে উহুদ তাদেরকে কবরস্থ করার পরে, উহুদের ময়দানে শহীদদেরকে কবরের মধ্যে মাদফুন করার পর হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে নবীজি জানতে চেয়েছিলেন, জাবের তুমি কি জানো তোমার বাবা আব্দুল্লাহর সাথে আল্লাহ কি কথোপকথন হয়েছে আল্লাহ পাকের? তোমার পিতা আব্দুল্লাহর সাথে আল্লাহ পাক কি কথা বলেছেন তুমি কি জানো? হযরত জাবের বলে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার জানার কথা নয়, নিশ্চয়ই আল্লাহ পাক এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ নবী বলেন, তোমার পিতার শাহাদাতে আল্লাহ এত খুশি হয়েছিলেন, আল্লাহ পাক তোমার পিতা আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেছেন, আব্দুল্লাহ রে, তোমার শাহাদাতে আমি আল্লাহ বড় খুশি হয়েছি, তুমি আমার কাছে আজকে যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। তোমার পিতা আব্দুল্লাহ
আল্লাহর কাছে আরজি জানিয়ে দিয়ে বলেছিলেন, ইয়া রব্বুল আলামিন, আমি জানতাম না শহীদের যে এত সম্মান আর এত মর্যাদা, শহীদের যে মর্যাদা আমি দেখতে পেলাম, তুমি যেহেতু আমাকে চাওয়ার সুযোগ করে দিয়েছো, তোমার কাছে আমি চেয়ে নিচ্ছি, তুমি আমাকে একটা বার জমিনে পাঠায়া দাও, যাতে করে আমি আমার জীবনটাকে আবার তোমার রাস্তায় বিলীন করে দিয়ে আসতে পারি। রব্বুল আলামিন তখন জবাব দিলেন, বান্দারে, এ দুনিয়া থেকে আবার কোন বান্দা বান্দি স্বাভাবিক মৃত্যুর মাধ্যমে কিংবা শাহাদাতের মাধ্যমে যদি একবার আমার কাছে ফিরে আসে, জমিনে তাকে আমি আর পাঠায়া দেব না, এটাই আমার অমোঘ বিধান, চূড়ান্ত সিদ্ধান্ত। অন্য কিছু তুমি চাও? তখন আব্দুল্লাহ বলেছিলেন, রব্বুল আলামিন, জমিনে যেহেতু যেতে পারবোই না, অন্তত পক্ষে দুনিয়াবাসীদেরকে তুমি জানায় দাও, তুমি আমাদেরকে শহীদ হওয়ার কারণে কত সম্মানিত করেছ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সম্মেলনকে কবুল করেন। মাদ্রাসায়ে ইমদাদিয়া রামচন্দ্রপুর ইসলামপুরের এই প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করে নিন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ পাক তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের নক্ষত্র সমতুল্য আলেম উস্তাজুল উলামা ওয়াল আসাতিজা
দেশের বরেণ্য আলেম আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহি আলাইহিকে বেফাকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। অসংখ্য ছাত্ররা মুহাদ্দিস হয়েছে, মুফতি হয়েছে। আমরা কত বড় বড় নক্ষত্রদেরকে আমরা হারিয়েছি 2020 সালে, 2019 সালে কত নক্ষত্র আমরা হারিয়েছি। আজকে আমরা মুরব্বী শূন্য হয়েছি বাংলাদেশে। এদেশের বরেণ্য উলামায়ে কেরাম যাদেরকে মানুষ হৃদয় দিয়ে গ্রহণ করেছে, যাদের নেতৃত্বে চলার আশার আলো খুঁজে পেয়েছিল, একে একে আমরা মোটামুটি অনেককেই হারিয়ে ফেলেছি। যাদের আগমনে পদচারণায় এলাকা ধন্য হতো, হেদায়েতের নূর সৃষ্টি হতো, এমনই একজন বরেণ্য আলেম ছিলেন আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহি আলাইহি। আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দেন। আমরা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহিকে হারিয়েছি, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহিকে হারিয়েছি। এভাবে আমরা দেশের বরেণ্য আলেমদেরকে সিরিয়ালে আমরা হারিয়েছি। আপনারা হয়তো অনেকেই ভেবেছেন যে বয়স হয়েছে তো মারা গিয়েছে, এখানে তো আর দুঃখ পাওয়ার কিছু নেই। মূল বিষয়টা হচ্ছে মাউতুল আলিমি মাউতুল আলামি। একজন আলেমের মৃত্যু হচ্ছে গোটা জগতের মৃত্যু। একটা আলেমের মৃত্যু মাউতু কাবিলাতিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলেছেন, একটা জাতি গোষ্ঠী মরার চেয়ে একজন আলেমের মৃত্যু আমার কাছে অধিক কঠিন, কষ্টদায়ক। এক একজন আলেমের সম্মান এত বেশি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে আল্লাহ পাক জমিন থেকে ইলমকে উঠায় নেবেন। তবে সেই উঠিয়ে নেওয়ার সূরতটা কিন্তু এরকম নয়, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআ ইয়ানতাজিউহু মিনান নাস ওয়ালাকি ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা। মানুষের হৃদয় থেকে ইলমটাকে হঠাৎ করে আল্লাহ পাক টেনে হিসড়ে মূলোৎপাটিত করবেন না। এই জমিন থেকে ইলমকে আল্লাহ উঠিয়ে নেবেন বিকবজিল উলামা, আলেমদের মৃত্যুর মাধ্যমে। এক একজন বরেণ্য আলেমরা দুনিয়া থেকে বিদায় হবেন, ইলম আস্তে আস্তে জমিন থেকে উঠতে থাকবে। এমন অবস্থা হবে হাত্তা ইদা লাম ইয়াবকা আলিমুন, যখন জমিনে কোরআন সুন্নাহ জানার মতো মুহাক্কিক আলেমরা থাকবে না, তখন চিত্র এই হবে ইত্তাখাযান নাসু রুআসাআন জুহালা, সমাজের লোকেরা মূর্খদেরকে নেতা বানায় ফেলবে। এরপরে ফাসুইলু, তাদেরকে বিভিন্ন মাসআলা জিজ্ঞেস করা হবে। ফাআফতাউ ওয়া দাল্লু ওয়া আদাল্লু, নিজের মন গড়া ফতোয়াবাজি করবে, নিজে গুমরাহ হবে, গোটা জাতিকে গুমরাহ বানিয়ে ছাড়বে। এভাবেই জমিন থেকে ইলম থেকে আল্লাহ পাক জমিন থেকে উঠায় নেবেন। আজকের বাস্তব চিত্র তাই হয়েছে। দেশের মধ্যে যখন কুফরি শক্তি মাথা চাড়া দিয়ে দাঁড়াচ্ছিল, আলেম সমাজ যখন মজলুম হচ্ছিল, দেশের মুহাক্কিক উলামারা যখন কোন ঠাসা হচ্ছিল, তখন সেই আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির শূন্যতা, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির শূন্যতা আমরা হারে হারে টের পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাই বলে কি আপনারা মনে করেন দেশের বড়রা একের পর এক চলে যাবে বিদায় ইসলাম জমিন থেকে বিদায় হবে? না। কাব্বারনা মাউতু কুবারাইনা, এই স্টেজগুলো তো আমাদের মতো নগণ্য মানুষের জন্য ছিল না, আমাদের মতে ছোট মানুষের জন্য এই স্টেজ ছিল না। আমাদের আকাবিরদের মৃত্যু আমাদেরকে বড় বানিয়ে এই আসনে বসিয়ে দিয়েছেন। মনে রাখবেন, আকাবির উলামায়ে কেরাম জমিন থেকে বিদায় হয়েছেন, কিন্তু তাদের চিন্তা, তাদের চেতনা, তাদের রক্ত ঘাম পানি করা পরিশ্রম, তাহাজ্জুদের নামাজে তাদের চোখের পানি বৃথা যাবে না। তাদের চেতনায় উজ্জীবিত হয়েছে দেশের লাখো তরুণ। অসংখ্য মানুষের ধমনীতে ইসলামের মহব্বত এমন ভাবে গেড়ে গিয়েছে, ইসলাম বিদ্বেষীরা যতই চক্রান্ত করবে, আলেমদের বিরুদ্ধে ইসলামের ন্যূনতম ক্ষতি সাধন তারা করতে সক্ষম হবে না। যেখানে ইসলামের স্লোগান তোলার কোনো মানুষ থাকবে না,
হাতটাকে কোনো আলেমও যদি ঘর থেকে বের না হয়, এদেশের তাওহীদি মুসলমান ইসলামের পতাকা বহন করার জন্য রাজপথে নেমে আসতে বাধ্য হবে, এবং এসেছে। তার বাস্তব প্রমাণ হচ্ছে কুমিল্লার মাটি। আপনারা দেখেছেন মূর্তির পায়ে কোরআন রেখে যখন তামাশা করা হয়েছিল, নাটক করা হয়েছিল, আলেম সমাজ মানুষকে ডাকে নাই। ঈমানি চেতনা উজ্জীবিত হয়ে সাধারণ মানুষ ঘর থেকে বেরোতে বাধ্য হয়েছিল। আমরা বলতে চাই, যারা মনে করেছিল জালেমদেরকে দমালে ইসলাম দমবে, তারা বুকার স্বর্গে বসবাস করছে। এদেশ হচ্ছে সেই মাটি, যে মাটির প্রতি ইঞ্চি বালুকণার সাথে তাওহীদের সম্পর্ক এমন ভাবে মজবুত ভাবে পতিত হয়েছে। এই তাওহীদের বীজ এই জমিনে এমন ভাবে গেড়েছে, তাওহীদের শেকড় এতটা বিস্তীর্ণ এই মাটিতে, এখান থেকে যদি তাওহীদকে মুছে ফেলতে হয়, শিরকে উত্থান করতে হয়, তাহলে প্রতিটি ইঞ্চি জমিনকে মাটি থেকে উর্বর করে উঠাইয়া আসমানে নিক্ষেপ করতে হবে। এরপরে জমিন থেকে তাওহীদের আলো নিভিয়ে যাওয়া সম্ভব হবে না। যুবকেরা, আমি লম্বা কথা বলবো না, শুধু বলবো আমাদের এক হওয়ার সময় এসেছে। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কয়েকটা কথা বলি। আজকে আমাদের অনৈক্যের কারণে, আজকে আমাদের বিভেদের কারণে বাতিল শক্তি আমাদের দিকে চোখ রাঙিয়ে তাকায় কথা বলে। তার কারণ, একজন আলেম মাজলুম হলে আরেকজন মনে মনে চিন্তা করে, দেখি কিভাবে ওই হুজুরের মিম্বারটা দখল করা যায়। একটা মাদ্রাসার মুফতি মুহাদ্দিস যদি মাজলুম হয়, আরেকজন মনে মনে চিন্তা করে, ওই আলেমকে সাহায্য না করে দেখি ওই মাদ্রাসার মুহতামিম আমার হওয়া যায় কিনা। একজন আলেম যদি মাজলুম হয়, সেই জায়গায় বিপদের মুহূর্তে আলেমকে সাহায্য না করে আরেকজনের চিন্তা করে, দেখি ওর মাদ্রাসাটা দখল করা যায় নাকি। এই সমস্ত মুনাফিক চরিত্রের লোকেরা, তারা জাতির কাছে কোনোদিন নন্দিত ছিল না, নন্দিত নাই, ভবিষ্যতেও হবে না, তারা নিন্দিত হয়ে থাকবে। দিন কিন্তু বদলায় যাবে। কোরআন বলে দিয়েছে, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। দিনের পরিবর্তন কে করে দেন? কথা বলেন না আপনারা? যে মক্কাতুল মুকাররমা থেকে আল্লাহর হাবিব রাতের আধারে একাকী একজন মাত্র সাথীকে সাথে নিয়ে পালিয়ে গিয়েছিলেন, মাত্র 10 বছরের ব্যবধানে সেই মক্কাতুল মুকাররমায় আল্লাহর নবী 10,000 সশস্ত্র সাহাবীর বিরাট বড় বাহিনী নিয়ে মাথা উঁচা করে প্রবেশ করেছিলেন। কিন্তু এর ফাঁকে আমাদেরকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, সহিষ্ণুতার সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। হক থেকে পিছপা হওয়া যাবে না। আমাদের ঐক্যের ভিতকে যদি আমরা মজবুত করতে পারি, বিজয় দেবেন কে? আর যদি বলুন না, বিজয় দেবেন কে? মৃত্যুকে ভয় করলে চলবে না। মৃত্যু প্রতিটি মানুষের জন্য সুনির্ধারিত। কোরআন বলে দিয়েছে, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সুনির্ধারিত সময় যখন চলে আসবে, 1 সেকেন্ড মানুষ সেখান থেকে অ্যাডভান্স হতে পারবে না, 1 সেকেন্ড সেখান থেকে পেছাতেও পারবে না। অনেকে বলে অকাল মৃত্যু হয়েছে, না, প্রত্যেকটা মৃত্যুরই ভিন্ন ভিন্ন কাল রয়েছে, কিন্তু কেউ জানে না কার মৃত্যু কোথায় হবে। আপনারা গতকালকে দেখেছেন বরগুনার লঞ্চ দুর্ঘটনার কত বড় বিভৎস চিত্র। চতুর্দিকে পানি, মাঝখানে আগুন। যেখানে কয়েক বালতি পানি দিলে আগুন নিভে যাওয়ার কথা ছিল, সেখানে হাজারো কোটি ড্রাম পানি চতুর্দিকে আছে, কিন্তু সেই পানি দ্বারা মানুষ কিন্তু বাঁচতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লঞ্চ দুর্ঘটনায় অগ্নিকাণ্ডে যারা মারা গিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন তাদের সকলকে শাহাদাতের মর্যাদা দান করে দেন।
শহীদদের অনেক প্রকার রয়েছে। অগ্নিদগ্ধে যারা মারা যায় তাদেরকেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হিসেবে পরিগণিত করেছেন। ফার্স্ট ক্লাস মানের শহীদ হচ্ছে মান কুতিলা ফি সাবিলিল্লাহ লিইলাই কালিমাতিল্লাহ, আল্লাহর দ্বীনের কালিমা জমিনের মধ্যে বুলন্দিত করার জন্য, এই জমিনের মধ্যে উদ্দীন করার জন্য যে ব্যক্তি কুফফার শক্তির বিরুদ্ধে সরাসরি লড়াই করেছে, লড়াই করতে গিয়ে জীবন দিয়েছে, তারা হচ্ছে ফার্স্ট ক্লাস মানের শহীদ। শহীদ ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এই ব্যক্তি দুনিয়াতেও শহীদের মর্যাদা পাবে, আখিরাতেও শহীদের মর্যাদা পাবে। দুনিয়াতে শহীদের মর্যাদা কি? দুনিয়াতে শহীদের মর্যাদা হলো এই জমিনে তাকে দুনিয়ার সাধারণ পানি দিয়ে গোসল দেওয়া হবে না, রক্ত মাখা জামা এটা হবে তার কাফনের কাপড়। দুনিয়ার পানি দিয়ে তার রক্তটা মুছাও হবে না। দুনিয়াতে শহীদের এমন মর্যাদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, রক্ত মাখা জামা দিয়ে তাকে কাফন দেওয়া হবে, তাকে গোসল না দিয়ে তাকে দাফন করানো হবে, কবরের মধ্যে তাকে এই হালাতেই শুয়ায় দেওয়া হবে। কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়াবে, এই মানুষগুলা রক্ত মাখা দেহ নিয়ে, রক্তাক্ত জামা নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। তাদের গা থেকে রক্তগুলো টপকাতে থাকবে, রক্ত ঝরতে থাকবে। এমন হবে যে এই মাত্র তাদেরকে আঘাত করা হয়েছে। কারণ শহীদরা তো মরে না, শহীদরা মরে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কোরআন মাজিদের আয়াতে কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমি আল্লাহর রাস্তায় যারা নিহত হয়েছি তারা মরে গিয়েছে, এই কথা তোমরা ধারণাও করো না, ধারণাও করা যাবে না শহীদরা মারা গিয়েছেন। আল্লাহ পাক বলেন বাল আহইয়াউন, শহীদরা জিন্দা, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক দেওয়া হয়। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আমি আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত তাদেরকে দিয়েছি, শহীদরা আমার নিয়ামত নিয়ে বড় খুশি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু খুশি হয়নি, ওয়ায়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শহীদদের সাথে এখনো পর্যন্ত যারা মিলিত হয় নাই, যারা বেঁচে আছি এখনো পর্যন্ত, যারা শহীদ কিংবা মৃত্যুবরণ করেনি, তাদেরকে ওই শহীদরা সুসংবাদ দিয়ে জানাই দিচ্ছে, আল্লাহ খাউফুন আলাইহিম, তাদেরকে নিয়ে তোমরা কোনো চিন্তা করো না, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুঃখ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত দুটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট রয়েছে। উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছিলেন, আপনারা জানেন। আল্লাহর নবী নিজেও রক্তাক্ত হয়ে গিয়েছিলেন, ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিলেন। এই জিহাদের ময়দানে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। শুহাদাই উহুদ তাদেরকে কবরস্থ করার পরে, উহুদের ময়দানে শহীদদেরকে কবরের মধ্যে মাদফুন করার পর হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে নবীজি জানতে চেয়েছিলেন, জাবের তুমি কি জানো তোমার বাবা আব্দুল্লাহর সাথে আল্লাহ কি কথোপকথন হয়েছে আল্লাহ পাকের? তোমার পিতা আব্দুল্লাহর সাথে আল্লাহ পাক কি কথা বলেছেন তুমি কি জানো? হযরত জাবের বলে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার জানার কথা নয়, নিশ্চয়ই আল্লাহ পাক এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ নবী বলেন, তোমার পিতার শাহাদাতে আল্লাহ এত খুশি হয়েছিলেন, আল্লাহ পাক তোমার পিতা আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেছেন, আব্দুল্লাহ রে, তোমার শাহাদাতে আমি আল্লাহ বড় খুশি হয়েছি, তুমি আমার কাছে আজকে যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। তোমার পিতা আব্দুল্লাহ আল্লাহর কাছে আরজি জানিয়ে দিয়ে বলেছিলেন, ইয়া রব্বুল আলামিন, আমি জানতাম না শহীদের যে এত সম্মান আর এত মর্যাদা, শহীদের যে মর্যাদা আমি দেখতে পেলাম,
তুমি যেহেতু আমাকে চাওয়ার সুযোগ করে দিয়েছো, তোমার কাছে আমি চেয়ে নিচ্ছি, তুমি আমাকে একটা বার জমিনে পাঠায়া দাও, যাতে করে আমি আমার জীবনটাকে আবার তোমার রাস্তায় বিলীন করে দিয়ে আসতে পারি। রব্বুল আমিন তখন জবাব দিলেন, বান্দারে, এ দুনিয়া থেকে আমার কোন বান্দা বান্দি স্বাভাবিক মৃত্যুর মাধ্যমে কিংবা শাহাদাতের মাধ্যমে যদি একবার আমার কাছে ফিরে আসে, জমিনে তাকে আমি আর পাঠায়া দেব না, এটাই আমার অমোঘ বিধান, চূড়ান্ত সিদ্ধান্ত। অন্য কিছু তুমি চাও? তখন আব্দুল্লাহ বলেছিলেন, রব্বুল আলামিন, জমিনে যেহেতু যেতে পারবোই না, অন্তত পক্ষে দুনিয়াবাসীদেরকে তুমি জানায় দাও, তুমি আমাদেরকে শহীদ হওয়ার কারণে কত সম্মানিত করেছো। তার প্রেক্ষাপটে এই আয়াত দুটো নাজিল হয়। আল্লাহ পাক বললেন, বান্দারা যারা শহীদ হয়েছে, তারা যে মরে গেছে এ কথা চিন্তাও করো না, ওরা মরে নাই, ওরা জিন্দা। ওরা কি? ওরা জিন্দা, ওরা জীবিত। শহীদদেরকে শহীদ কেন বলা হয় শোনেন। শহীদ শব্দের অর্থ হচ্ছে প্রত্যক্ষকারী। শহীদ শব্দের অর্থ হচ্ছে দর্শনকারী, জেনে দেখে, সচক্ষে যেই ব্যক্তি দেখে তাকে বলা হয় শহীদ। শহীদ ব্যক্তিকে শহীদ বলার পেছনে মূল কারণ হচ্ছে, শহীদরা এই জমিন থেকে বিদায় হতে দেরি হয়, জান্নাতের নাজ নিয়ামত দেখতে দেরি হয় না। এত সম্মান আল্লাহ পাক শহীদদেরকে দান করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বলতেন, আমার মনে চায় আমি শহীদ হই আবার জিন্দা হই, আমি আবার শহীদ হয়ে যাই আবার জিন্দা হই, আবার শহীদ হয়ে যাই আবার জিন্দা হই। এভাবে নবীজি তিনবার বলতেন যে আমার মনে চায় আমি শহীদ হয়ে যাই আবার জিন্দা হয়ে যায়, আবার শহীদ হয়ে যায় আবার জিন্দা হয়ে যায়। আল্লাহর নবীর মুখে শাহাদাতের মর্যাদা শোনার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জিহাদের ময়দানে যখন ছুটে চলেছিলেন, ঘরের মধ্যে সুন্দরী স্ত্রী, বাসর ঘরের মধ্যে সাহাবী ঢুকেন নাই, হুজুর জিহাদের ময়দানে ডাক দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসর ঘরের স্ত্রী ছেড়ে জিহাদের ময়দানে রওনা হচ্ছিলেন। বিবি ডাক দিয়ে বলেছিলেন, আব্দুল্লাহ, আমি আপনার নববধূ, কোনোদিন আপনার সাথে দেখা সাক্ষাৎ হলো না, অন্তত পক্ষে ঘরের মধ্যে একটু ঢুকেন, একটুখানি ঘরের মধ্যে আসেন, আমি আপনার চেহারাটা একটা বার দেখে নিতে চাই। আপনি আমার চেহারাটা ভালো করে দেখে নেন, যাতে করে জমিন থেকে যদি আপনি বিদায় হয়ে যান, কিয়ামতের কঠিন ময়দানে আমি যেন লাখ কোটি মানুষের ভিড়ে আমার স্বামীকে খুঁজে পেতে পারি। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বলেছিলেন, প্রিয়তমা স্ত্রী, আমার নবীজি আমাকে জিহাদের ময়দানে ডেকেছেন, তুমি আমার সুন্দরী নববধূ, ঘরের মধ্যে গেলে তোমার প্রতি আমার মায়া জন্ম নেবে, তোমার প্রতি আমার ভালোবাসা জন্ম নেবে, তোমাকে ছেড়ে যেতে আমার কষ্ট হবে, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, যদি আমি গাজী হয়ে ফিরে আসতে পারি তাহলে তোমার সাথে আমার দেখা হবে, আর যদি শহীদ হয়ে জমিন থেকে বিদায় নিতে পারি, তুমি যে সততার সাথে জীবন যাপন করতে পারো, কিয়ামতের মাঠে ওই মাবুদ মেহেরবান, যার জন্য আমি আজ আমার জীবনটাকে শহীদ করে, শহীদ হওয়ার জন্য আমি আমার জীবনটাকে উৎসর্গ করার জন্য আমি বের হয়েছি, ওই মাবুদ মেহেরবান কিয়ামতের মাঠে জান্নাতের ভিতরে তোমাকে আর আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করিয়ে দেবে। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম আল্লাহর রাস্তায় জীবন দেওয়াটাকে গর্বের মনে করতেন, আর আমরা এত ভীরু, এমন কাপুরুষ, এমন নালায়েক, এমন কুলাঙ্গার আমরা হয়েছি, মরতে চাবো তো দূরের কথা, ইসলামের কথা বলতে গিয়া সামান্য শত্রুর চোখ রাঙানি আসে। ইসলামের হক কথা বলতে গেলে বাতিল ষড়যন্ত্র চালায়, ইসলামের হক কথা বলতে গেলে ষড়যন্ত্রের জাল বিস্তার করা হয়। এই জন্য ষড়যন্ত্র যেন গায়ে না লাগে, ইসলামের হক কথা পর্যন্ত অনেক মুসলমান মাহফিলেও বলতে চায় না। বাস্তবতা আছে না নাই? চিল্লাই বলতে হবে, আছে না নাই? জাতির এই ক্লান্তি লগ্নে এখনো পর্যন্ত কিছু লোকদেরকে দেখি মুখোশধারী আলেমদের বিরুদ্ধে কথা বলে, দাড়ি টুপিওয়ালার বিরুদ্ধে কথা বলে, ঐক্যের ভিতকে ভাঙার পেছনে ষড়যন্ত্র চালায়, কিন্তু জালেমে মাজলুম হচ্ছে, জালেম দ্বারা অসংখ্য আলেম তাদের পক্ষে একটা টু শব্দ করতে সাহস পায় না, আছে না নাই?
ও যুবকেরা আমার, এদেরকেও চিহ্নিত করে রাখতে হবে। ইসলামের দূর দিনে কারা ইসলামের পতাকা বহন করেছিল। সুদিনে বন্ধু অনেক পাওয়া যায়, আসল বন্ধু খুঁজে পাওয়া যায় দুর্দিনে। সুখের দিনের ইসলামের বিরিয়ানি খাইতে খুব মজা লাগে। কথা বলেন। 12ই রবিউল আউয়াল যখন আসে, দেখবেন আশিক রাসূলের ঠেলা কত। কথা বলে না কেন? এগুলা মনে হয় কুমিল্লায় মনে হয় নাই। বিরাট ঠেলা। ঠেলা কাকে বলে? আই ইশক, কত ইশক। একজন দেখলাম ইশকে ঠেলায় কালিমা খচিত পতাকাকে পায়ের নিচে রেখেছে, আর ডেস্কের মধ্যে বড় বড় সাউন্ড বক্সে, এরকম সাউন্ড বক্সে পাকিস্তানি কাওয়ালি গান বাজাচ্ছে আশিকে রাসূল। এই হচ্ছে আশিকে রাসূলের অবস্থা। মনে রাখবেন, প্রকৃত আশিক রাসূল তো সেই জীবন চলে গেল বাতিলের সামনে মাথা নত করে না। প্রকৃত আশিক রাসূল তো সে জীবনের ঝুঁকি আসলেও মুখের দাড়ি কামায় না, মাথার টুপি ছাড়ে না, স্ত্রীর পর্দা ছাড়ে না। কারণ সে ভয় করে কাকে? আরো জোরে বলেন না, ভয় করে কাকে? আল্লাহ পাককে সে ভয় করে। ভাইরা, সকলকেই মরতে হবে, কেউ বেঁচে থাকতে পারবে না। 1000 কোটি টাকার মালিক হলেও বেঁচে থাকা কি সম্ভব? অনেক মাহফিলে আমি উদাহরণ দিয়ে বলেছি, পৃথিবীর এক বড় তারকা সুপারস্টার মাইকেল জ্যাকসন দীর্ঘদিন বেঁচে থাকার জন্য তিনি কি না করেছিলেন। মানুষের সাথে মুসাফাহা পর্যন্ত খালি হাতে করেন নাই, হাতের মধ্যে গ্লাভস লাগিয়ে মুসাফা করেছেন, যাতে কোনো জীবাণু তার হাতকে স্পর্শ করতে না পারে। বাঁচতে চেয়েছিলেন লম্বা সময়। চারজন ডাক্তার সর্বসময় তার দেহটাকে পর্যবেক্ষণের মধ্যে রেখে দিয়েছিল। বেশ কয়েকজন ডোনার তাকে ব্লাড, কিডনি কিংবা শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিকল হলে তাকে ডোনেট করার জন্য তিনি প্রস্তুত করে রেখে দিয়েছিলেন টাকার বিনিময়ে। কি না করেছিলেন তিনি। কিন্তু 60-এর দশকে এই জমিন থেকে তাকে বিদায় হতে হয়েছে। পৃথিবীর চরম বাস্তবতা, মৃত্যুকে বরণ করে নিতেই হয়েছে, মৃত্যুকে আলিঙ্গন করে নিতেই হয়েছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সেরা বিজ্ঞানী স্টিফেন হকিং নাম আপনারা সবাই তাকে চেনেন, অনলাইনে দেখেছেন। মৃত্যুবরণ করার আগ পর্যন্ত গোটা দেহ তার বিকল হয়ে গিয়েছিল, তার ব্রেইনটা সচল ছিল। প্রতিবন্ধীর মতো বসে কম্পিউটারটাকে পরিচালিত করতেন নিজের মেধা দিয়ে। তাকেও পৃথিবী থেকে বিদায় হতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এর মানে আপনিও মারা যাবেন, আমিও মারা যাব। সেই কাল, সেই ক্ষণ আমার কারো জানা নাই। কারো জানা আছে নাকি? আরো জোরে বলেন। লঞ্চ দুর্ঘটনা তার একটা বাস্তব প্রমাণ। কে জানে পানির মধ্যে ভেসে অসংখ্য পানি চোখের সামনে দেখার পরও আগুনে পুড়ে মরতে হবে? কে জানে? এর চেয়ে কঠিন বাস্তবতা এই মানুষের জন্য আর কি হতে পারে? এজন্য সকল ভাইদেরকে বলি, কোন সময় বিদায় ঘন্টা বেজে যায় কেউ যখন জানি না, সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে রাখেন। এই চিন্তা মোটেও করা যাবে না আমার মাত্র 22 বছর বয়স। আপনারা দেখেছেন লঞ্চ দুর্ঘটনার ভিতরে শিশু বাচ্চাদের জুতা, পুড়ে যাওয়ার জুতা দেখা গিয়েছে। ফিটারটা পর্যন্ত আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এর মানে দুগ্ধ পোষ্য সন্তানগুলো আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। মায়ের আর্তনাদ আপনারা দেখেছেন, সন্তানের আর্তনাদ আপনারা দেখেছেন। করার কিচ্ছু নাই। মনিবের পক্ষ থেকে যদি ডাক চলে আসে, ভাইরা আমার, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত জানাই, যারা জমিন থেকে বিদায় হয়েছেন আল্লাহ পাক যেন তাদের সকলকে শাহাদাতের মর্যাদা দান করে দেন। জোরে কোন আমিন। যুবকেরা যারা এখানে মাহফিলে এসেছেন ওয়াজ শুনতে, অত্যন্ত দুঃখ নিয়ে বলি, আজকাল মাহফিলগুলা মানুষ কি চায় আমি জানি না। আমার এই 13 বছরের ওয়াজের ময়দানে আমি যে কয়েকটা বিষয় লক্ষ্য করেছি, যখন ইউটিউব, ফেসবুক শুরু হয় নাই, আমি এরা অনেক আগে থেকেই মাহফিলে কথা বলি এবং জীবনের শুরু থেকে সব সময় চেষ্টা করেছি কোরআনের মাঠে একটা
কৃত্রিম ভাবে মানুষকে হাসাতে কিংবা কৃত্রিম ভাবে অভিনয় করে মানুষকে কাঁদাতে কোনোটি চাইনি। চেয়েছি মন থেকে যেন আমার মাহফিল থেকে মানুষরা কিছু জানতে পারে, কিছু শিখতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজকাল দেখবেন কিছু লোকেরা তো ওয়াজটাকে এমন বিজনেস বানিয়েছে, কান্দাটাকে পেশা বানিয়েছে। না বলে কোরআন, না বলে হাদিস, বাস্তবতা নিয়ে কোনো কথা নাই। মোটিভেশন করে কান্নার ভান করে মানুষকে কাঁদানো, এটা হচ্ছে একটা কৌশল। আরেকটা কৌশল কেউ অবলম্বন করেছে, যে কোনো মূল্যে মানুষকে হাসাতেই হবে। এই জন্য অনাকাঙ্ক্ষিত বক্তব্য যা এই মাঠের সাথে যায় না, কোরআনের স্টেজে চলে না, সেগুলা করে কেউ আলেম আমাদের মান সম্মানকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। যার কারণে আবার ওয়াজের মাহফিলটাকে একটা বিনোদন সেন্টারে পরিণত করা হয়েছে। আমি আপনাদের করজোড়ে অনুরোধ করে বলছি, এই ময়দানটা বড় পবিত্র ময়দান। এই ময়দানে কোন অযোগ্য লোককে আপনারা দাওয়াত দেবেন না। কোরআন সুন্নাহ থেকে যারা কথা না বলবে, বাস্তবতার আঙ্গিকে যারা বক্তব্য না দেবে, যারা এই সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাবে, তাদের সাথে হকপন্থী মুসলমান কিংবা কোন আলেমের সম্পর্ক থাকতে পারে না। যদি বলেন কথা ঠিক কিনা? যুবকেরা, কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব, হিদায়াতের কিতাব। কোরআন মাজিদ আল্লাহ পাক যা বলেছেন, শুধু তরজমা জানলেও মানুষের অন্তরাত্মা পরিষ্কার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কথা অনেক লম্বা বলার স্বপ্ন ছিল, হাত পা বাধা বলতে পারবো না। সংক্ষেপে যে মেসেজটা দিতে চাই, যুবকেরা, যে কোনো মুহূর্তে মালাকুল মাউত আসতে পারে। এ জমিন থেকে আমাকে বিদায় হতেই হবে, কোনো সন্দেহ নাই। টাকা দিয়ে, ক্ষমতা দিয়া, ডোনেট ভাড়া করে কিংবা খাবার সতর্কতা অবলম্বন করে আমি লম্বা সময় জমিনের মধ্যে বেঁচে থাকতে পারবো না। আমার ডাক কখন আসবে আমি জানি না। অন্ততপক্ষে দুইটা জিনিস আমাকে জমিন থেকে নিতেই হবে। কয়টা জিনিস? আরো জোরে বলতে হবে। খালি হাতে এসেছি, খালি হাতে ফিরে যাওয়া যাবে না। এটা হচ্ছে কর্মযজ্ঞ, এটা হচ্ছে কর্মফল, এখান থেকে গ্রহণ করে নিয়ে যেতে হবে। কামাইয়ের জায়গা এটা। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত। এখানে যদি আবাদ না করেন, পরকালে কিচ্ছু পাওয়া যাবে না। দুইটা জিনিস নিয়ে যাবেন। এক নাম্বার হচ্ছে ঈমান, শিরিক মুক্ত ঈমান, নির্ভেজাল ঈমান। আরেকটা হচ্ছে বেদাত মুক্ত আমল। শিরক মুক্ত ঈমান, আরেক হচ্ছে বেদাত মুক্ত আমল। এর মানে জীবন চালাতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক। যুবকেরা, সিনেমার নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, কোন ক্রিকেটার, কোন ফুটবল খেলোয়াড় কোন মুসলিমের আদর্শ হতে পারে না। আদর্শকে নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা ক্রিকেটারদেরকে আদর্শ মনে করেন, এদের চরিত্রের বালাই কি? এদের চরিত্রই বালাই হচ্ছে বউ তো আমার, ছেলে তো আমার না। কথা বলেন ঠিক কিনা? এই হচ্ছে চরিত্র। এগুলা যাদের প্রকাশ্য চরিত্র, এটা যে মিডিয়ার সামনে চরিত্র যদি এই হয়, এদের ভিতরটা কত নোংরা চিন্তা করতে পারেন? আজকেও এই মাহফিলে আসার সময় ঢাকা ড্যামরার সাইডে দেখলাম রাস্তার পাশে নবজাতক শিশুকে ফেলে দেওয়া হয়েছে। এই দেশ কবে ভালো হবে? কক্সবাজারে স্বামী সন্তানকে চোখের সামনে বেঁধে রেখে স্বামী সন্তানের সামনে স্ত্রীকে গণধর্ষণ করা হয়েছে। এমন ঘটনা মিডিয়া করা হয়েছে। এগুলার শেষ কোথায়? কয়েকদিন পরে একটা ধর্ষণের ঘটনা ঘটে, গোটা দেশ তুলপার হয়, কিছুদিন পরে জায়গা মতো নীরব। যিনি এই ঘটনার প্রধান আসামি, আজকে পত্রিকায় পেলাম সম্ভবত 15-16টা মামলার আসামি। এই 15-16 মামলার আসামি এদেশে জামিন পায় কি করে? মুসলমানদের কাছে জবাব দিতে হবে। আশ্চর্যের ব্যাপার, ওরা গণধর্ষণ করছে দেশের ভেতরে। এজন্য বলি, এদেশ ভালো হবে একমাত্র আল্লাহ পাকের বিধান কার্যকর হলে।
এ কথার সাথে কি আপনারা একমত আছেন? কারা কারা একমত আছেন আমি দুহাত দেখতে চাই। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন বুঝে কোরআনী শাসন ব্যবস্থা, কোরআনী সমাজ ব্যবস্থা গড়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। যুবকেরা, আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজও কাজা করা যাবে না, মুখের দাড়িটা কামানো যাবে না, বেপরদায় চলা যাবে না, ইফতিজিং করা যাবে না, মদ খাওয়া যাবে না, ইয়াবা খাওয়া যাবে না। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? কারা কারা রাজি আছেন?